আমি প্রভাকর চৌধুরী শ্রীরামপুর থেকে বলছি। 2টা ট্রেড নিয়ে থাকি, তাতে আমার রিকভারি 7টাতে আমি এসএল খেয়েছি, বাদ বাকি সব প্রফিট। বাদ বাকি প্রফিট হচ্ছে, লস রিকভারি হচ্ছে, লস রিকভারি হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সব কথা। থেকে বড় ব্যাপার। আমি প্রভাকর চৌধুরী শ্রীরামপুর থেকে বলছি। আচ্ছা আমি ধরুন 1.5 বছর ধরে ট্রেড করছি। আচ্ছা। ট্রেড করতে করতে যেন প্রথম হয় যে একটা রিয়েকশন, যে কি হবে, ঢুকলাম মার্কেটে, হুম হ্যাঁ, শিখলাম, শেখার পর লস খেলাম। হুম স্বাভাবিক যেরকম হয়, লস খেলাম। তারপরে ভাবলাম যে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে, তবে যাতে এটা তো আর অন্যান্য প্রফেশন থেকে করতে পারবো না, অনেক লস যেটা রিকভারি। একদম। তো অন্যান্য জায়গা থেকে আরো কোর্স করেছি, সেখান থেকে বলিনি যে শিখিনি। হুম হ্যাঁ, হুম। কিন্তু মার্কেট এক্সপিরিয়েন্স, মার্কেট দেখা, সেটা অনেকটাই আপনার কোর্স, বেসিক কোর্সটা আচ্ছা করে শিখেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর সবচেয়ে বড় কথা, অনেকটা সাহস অর্জন করতে হচ্ছে। আপনার যে কথাটা আমার সবচেয়ে ভালো লেগেছিল, সেটা হচ্ছে আমি একটা ভুল করছিলাম, হুম প্রফিট করছিলাম, হুম করি না প্রফিট বলবো না, হুম। করছি, আচ্ছা কিন্তু লস হচ্ছে। আমি তারপর আপনি যখন ফার্স্ট আপনার ওয়েবিনারটা আমি মনে হয় করেছিলাম, ফ্রিতেই করেছিলাম, তার আগে আমি আপনার কোর্স জয়েন করে ফেলেছিলাম। আচ্ছা। ওই আপনার ওই যে রিলেশনশিপ ম্যানেজার শিল্পাদি, তো হুম। আমাকে বলেছিল যে আপনি জয়েন না করলে কোনো ক্ষতি নেই, কারণ আমি অলরেডি আপনার কোর্স জয়েন করে ফেলেছি তার আগে। আচ্ছা আচ্ছা তবুও আপনার ওই ফ্রি কোর্সটা আমি করেছিলাম। আচ্ছা। ওইখানকার একটা কথা আমার যেটা খুব মানে উপকার লেগেছে, সেটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে আপনি যদি ট্রেড করেন, হুম আর আপনার যে ক্যাপিটালটা আপনি লাগিয়ে আপনার ঘুম হচ্ছে না বা ওটা ঠিক হচ্ছে না, সেটা আপনার জন্য নয়, আপনার এভরিডে ট্রেড করার জন্য নয়। হুম তো ওই ভুলটা আমি করতাম প্রত্যেকদিন, 10 লট 15 লট লাগাতাম, হুম কিন্তু ওইটা করার পর কি হতো, আমার রিস্ক ফ্যাক্টর কাজ করতে আর ভয় হতো। হয়তো 5 পয়েন্টই 2,000 টাকা পেয়ে গেলাম, ছেড়ে দিলাম। হুম। তার পরের দিন থেকে আমি ওইটা করা বন্ধ করে দিয়েছিলাম, তারপরের লট সাইজ কমিয়ে দিয়েছিলাম, আর পয়েন্ট বাড়াতে শুরু করলাম। তার পরের দিন থেকেই, মানে আপনার আচ্ছা। যেদিন থেকে বেসিক্স মানে করলাম আমি না, তার আগে যেটা থেকে আমার ওই ওই যতদূর মনে আপনার পড়ছে একটা আমি কথা এটাই দিয়ে আমার অনেক বলেছিলাম। উপকার হলো। আচ্ছা আমি যতদূর তারপর মনে থেকে হচ্ছে আমি জয়েন করলাম কোর্স, আচ্ছা আস্তে আস্তে এখন অনেকটা রিকভারি হয়ে গেছে, অনেক স্মার্ট হয়েছি, আচ্ছা ভীতি চলে গেছে। আচ্ছা। তো যেটা আমি বলেছিলাম সম্ভবত এটা আমার মনে পড়ছে যে আহ, যে যে কোয়ান্টিটি নেওয়ার পর তোমার বুক ধরপড় করবে সেই এক্স্যাক্টলি এইবারে। কোয়ান্টিটি তোমার জন্য সুটেবল নয়। ঠিক আছে, যে কোয়ান্টিটি নেওয়ার পর তুমি কমফোর্ট জোনে থাকবে, যে রিল্যাক্স, এখন আমার কাছে জায়গা আছে, আর লস হলে কোনো ক্ষতি নেই, এত অবধি আমি দেখতে পারবো, সেই কোয়ান্টিটি তোমার জন্য পারফেক্ট। তো এটা হচ্ছে বিষয়। তো এই এইটাই, পয়েন্টটা থ্যাংক এটা ইউ আমি, আমাকে বলার এটাই, জন্য। হ্যাঁ এটাই আমি বারবার স্টুডেন্টদের একটা কথাই বলি। কারণ ভুলটা কি করি আমরা, আমরা যদি বেশি কোয়ান্টিটি নিয়ে ফেলি, সমস্যাটা কি হবে, সমস্যাটা এটাই হবে, আমার ফোকাসটা চার্ট থেকে গিয়ে পজিশনের প্রফিট অ্যান্ড লসে চলে যাবে। ঠিক আছে, পিএনএলে দেখো প্রফিট হচ্ছে না লস হচ্ছে, এবং তখন কি হবে, একটা ভয় আতঙ্ক, যে যদি ওপরে না যায়, আবার যদি কোনোভাবে পজিটিভ থেকে নেগেটিভে মানে প্লাস থেকে মাইনাসে চলে আসে, তাহলে তো আর দেখার নেই, তখন আমি ডিসিশান নিতেই পারছি না যে কি করব, বেরোবো না থাকবো, বেরোবো না থাকবো, আরেকটু দেখবো, আরেকটু দেখবো, দেখতে দেখতে লস বেড়ে যাচ্ছে। কিন্তু যখন প্রফিট হয় ওই হাই কোয়ান্টিটিতে, তখন কিন্তু বেশিক্ষণ থাকতে পারি না, তখন জাস্ট 10 পয়েন্ট হলে পালিয়ে যাই আগে। কিন্তু লস হলে হ্যাঁ, বেসিক কোয়ান্টিটিতে দেখবো যে যদি এখান থেকে ওঠে। ঠিক আছে, এবং যারা নতুন আছে অপশানে আরও বেশি করে, সেটা হচ্ছে অ্যাভারেজিং করে অপশানে, মানে সব থেকে মারাত্মক, এটাকে মানে কি বলবো, মারাত্মক লেভেলের ভুল। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আপনি যেহেতু গ্রো ক্যাপিটাল ইন্ডিয়ায় যখন জয়েন করলেন, তার আগেও করেছেন, ধারাবাহিকতা কোথাও কোথাও অভাব ছিল, সেটা আপনি বলতে চাইলেন যে কিছু মানে। আসলে কি বলবো, মানে কিছু পয়েন্ট মানুষের জীবন পরিবর্তন করে। হুম কিছু পয়েন্ট, হুম শেখা তো অনেক জায়গা থেকেই যায়, হুম। কিন্তু কিছু কিছু পয়েন্ট কিন্তু হাইলাইটেড পয়েন্ট হয়ে যায়, সেই পয়েন্টটাই কিন্তু জীবন গড়াতে সাহায্য করে। এবার সেটা তো কি এই একটা পয়েন্ট? এই কথাটা কিন্তু খুব ভালো, আচ্ছা মানে অনেকটা আমার খুব কাজে লেগেছে। আচ্ছা। তো প্রথম কথা মানে হচ্ছে, রিভিউ দিচ্ছি বলে বলছি না কথাটা, বাট ওই হ্যাঁ কথাটা শোনার পর আমার অনেক লসটা আরো রিকভারি হয়েছে, আর কারণ আমার ভয়টাকে আমি জয় করতে পেরেছি। ব্যাস কারণ এটাই। আগে এই 10 লট নিতাম, ওই 2 পয়েন্ট 20 পয়েন্ট, 5 পয়েন্ট হতো, 5,000 টাকা পেয়ে যেতাম, অনেক টাকা পেয়ে যেতাম, ওরে হুম বাবা। হুম হ্যাঁ, কিন্তু হুম যখন আবার ওই লসটা হতো, তো 10,000 টাকা লস হয়ে যেত। হুম। না হ্যাঁ, কারণ এটাই। ওই 10 পয়েন্টের চক্করে আমার। এবার এখানে এসে আপনার যেটা হচ্ছে সিস্টেমেটিক ট্রেডিং রুলস একটা মেনে আপনি কাজ করছেন। তো এই মুহূর্তে হ্যাঁ, যে কদিন কাজ করছেন, মানে আপনি এপ্রিলে ছিলেন,
ঠিক আছে, এপ্রিল ব্যাচে, তাই তো? আমাদের এপ্রিল ব্যাচে ছিলেন তো আর আপনি? আবার বলুন, নেটওয়ার্ক ডিস্টার্ব আমি হচ্ছে। বললাম আপনি আমাদের এপ্রিল ব্যাচে ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। এপ্রিলে ব্যাচে ছিলেন। তো এপ্রিলে ব্যাচে এখন মে মাস, মোটামুটি যে এই কদিন ট্রেড করছেন, আপনি বেসিক্যালি কিসে হ্যাঁ, ট্রেড করেন? অপশানে? অপশানে করি। অপশানে করছেন, তো অপশান বাইংয়ে করছেন, তাই তো? হুম, তো অপশান হুম, বাইংয়ের মধ্যে এই মুহূর্তে আপনাকে যদি আমি বলি, আপনি আমাদের কাছ থেকে শেখার পর সম্ভবত যদি 20টা ট্রেড নিয়ে থাকেন, 20 ট্রেডস, হুম। তার মধ্যে কতগুলোতে আপনি সফল হয়েছেন আর কতগুলোতে আপনার এসএল হয়েছে? আমার যদি 20টা ট্রেড নিয়ে থাকি, তাতে আমার রিকভারি 7টাতে মিসেল খেয়েছি, বাদ বাকি সব প্রফিট। বাদ বাকি সব প্রফিটে আছে, তাই তো? এবং যে এসএলগুলো ছিল আপনার, সেগুলো কি স্মল ছিল, মানে ছোট ছোট এসএল? খাওয়ার পর একদিন ভুল করেছিলাম, বড় খেয়েছিলাম, তারপর তো আচ্ছা, সব ছোট ছোট। তারপর ছোট ছোট। আচ্ছা, আর প্রফিটগুলো? প্রফিট গুলো ঠিকঠাক, একটা অ্যাভারেজ আমার এক্সপেক্টেশন 1:2, যেরকম আমি শিখেছি 1:1, হুম, যেরকম আমার এক্সপেকটেশন অনুযায়ী ঠিকঠাকই আছে। আর পার ডে আমার একটা সেট আপ করা আছে, ওই সেট আপে আমার প্রত্যেকদিন কাজ হয়ে যায়। আচ্ছা, বেশি লোভও করি না, আমার আচ্ছা, কাজ হয়ে যায়। আচ্ছা, মানে প্রফিট হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, প্রফিট হচ্ছে, লস রিকভারি হচ্ছে। লস রিকভারি হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সব কথা। থেকে বড় ব্যাপার। ঠিক আছে, এবং এই ধারাবাহিকতাটাকে বজায় রাখতে হবে, মানে লোভ করলে হবে না। যে জায়গায় আপনি আছেন এই মুহূর্তে, আপনি মনে করুন আমার কাছে তাড়াহুড়ো নেই, আমি 2030 সাল অবধি আছি। তো এই জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলেন, তো গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের যদি কেউ, মানে যারা বিনা নলেজে ট্রেড করছে, যারা নলেজ ছাড়া ট্রেড করছে, বা ভাবছে যে খুব ইজি ব্যাপার, কোনো নলেজ ছাড়া, কোনো রকম মেন্টার ছাড়া যারা ট্রেডিংটা করছে, হয়তো সাকসেস পাচ্ছে না, তো তাদেরকে আপনি ট্রেডিংয়ে কী কী রুলস ফলো করতে বলবেন, আর গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া সম্বন্ধে তাদেরকে কি বার্তা দিতে চান? ফার্স্টেই বলবো, কেউ যদি ওই চাকার জন্য আসে তারা পারবে না। অনেকে আচ্ছা, স্যার হয় না, চাকার জন্য আজকে এখানে কাল তো ওখানে পরশু ওখানে, কার স্ট্র্যাটেজিটা ভালো। হুম, হ্যাঁ, কেউ বেসিক শিখছেই না। তো হুম, যার দেয়ালে পিঠ থেকে গেছে, যে রোজগার করতে চাইবে, যার প্রকৃত টাকার দরকার, হুম, আর যার সংসার চালাতে হবে, সে যদি আপনার থেকে মন দিয়ে ওটাকেই শেখে, তো সে রোজগার করতে পারবে। হুম, কারণ যতটা শক্ত মার্কেট, ততটা সোজাও মার্কেট। হুম। মানে এখন শিখলেই বোঝা পয়সা আছে। যাচ্ছে যে কোথায় ট্র্যাপ হবে, কোন জায়গায় হ্যাঁ, ট্র্যাপ হবে। ওটা আমি যদি একদিন এসএল খাই, আমি জানি যে ওটা রিকভারি করে ফেলবো। তো আমি একদম। ভয় পাবো না অ্যাটলিস্ট। তো আমার কাছে আগে 10,000 টাকা রিকভারি মানে অনেক কিছু ছিল, এখন তো ইনকামই ছিল না। হুম, এখন আমি জানি যে ওইটা দুদিনে হয়ে যাবে আমার। ভয় পাই না অ্যাটলিস্ট মার্কেট। মানে কেন ভয় পান না, তার কারণ হচ্ছে আপনি মার্কেটটা বুঝতে শিখেছেন এই মুহূর্তে বুঝতে দাঁড়িয়ে। শিখি। মানে চোখটা আপনার আর খুলেছে, ঠিক আছে? টিচারকে রেসপেক্ট করতে হবে, টিচারের কথা শুনতে হবে, রুলস ফলো করতে হবে, রুলসটাই সব। ওই একদম, চাকার মেন্টালিটি নিয়ে টিচারকে দেখলে হবে না, টিচারকে একদম, টিচারের জায়গাতেই রাখতে হবে। একদম, ঠিক আছে। আর আর একটা জিনিস যদি আমি লাস্ট কোশ্চেন আপনাকে বলবো, যে গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলকে 10-এর মধ্যে কত দেবেন? 10ই তো। 10-এ 10? আমার তো এখান থেকে রিকভারি হচ্ছে, আমি আচ্ছা, 10 ছাড়া মানে দিয়ে দেবো না। কোর্সের টাকাটাও উঠেছে তাহলে? অবশ্যই, অবশ্যই। মানে না, ঠিক আছে, সবচেয়ে বড় কথা, আপনি যে ভ্যালুতে এটা শিখিয়েছেন, হ্যাঁ, যথেষ্ট। হ্যাঁ, মানে কিন্তু এটাই বলতে চাইছেন যে যে কোর্সের যা ওখানে কন্টেন্ট আছে, সেই অনুযায়ী কোর্সের যে আমাদের শিখতে ফিজ পারবে। আছে, সেটা কি পারফেক্ট আছে না? একদম ঠিক আছে। একদম ঠিক আছে। অবশ্যই, ও, অবশ্যই শিখতে পারবে, মন দিয়ে শিখতে হবে। হুম, আর অবশ্যই মার্কেটকে জানতে হবে, আপনার কথা অবশ্যই। মেনে চলতে হবে। পারবে তো বটেই। হবে তো মানে হবে, পারতেই না হবে, বলে কোনো কোনো অপশন নেই। আমি আমার ডিকশনারিতে না বলে কিছু নেই। যে মার্কেট থেকে 10% লোক টাকা নিয়ে যাচ্ছে, সেই 10%-এর গিয়ে দরজায় গিয়ে নক করে দরজাটা খুলে ঢুকতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। ঠিক আছে, তো 10%-এ ঢুকতে হবে, মানে বুঝে নিন সারা ভারতবর্ষে 10 কোটি লোক ট্রেড করছে। তার মানে আপনি যখন এখন প্রফিট করছেন বা রিকভারির জায়গায় আছেন, মানে বুঝে নিন আপনি অন্তত 8 কোটি লোককে পেরিয়ে চলে এসেছেন। এটা কিন্তু চারটিখানি কথা নয়। আপনি যদি জাস্ট ভাবুন যে আপনারকে, আপনি স্টার্ট করেছেন, আপনার সামনে 10 কোটি লোক, তার মধ্যে হুম। প্রথম স্টেজে আছে 1 কোটি লোক, 10%, আর 9 কোটি লোক রাস্তা দিয়ে ছুটছে, হাঁদড়ে বেড়াচ্ছে যে কিভাবে যাব। আর তার মাঝখান থেকে প্রভাকর চৌধুরী একটা গতিবেগে গিয়ে পিছনে 8 কোটি লোককে ফেলে এসে 9 কোটির লেভেলে চলে এসেছে, মানে 9-এর জায়গায়, মানে 10-এর থেকে জাস্ট 1 পয়েন্ট আগে। তো এটা কিন্তু কম বড় ব্যাপার না।
ঠিক আছে? তো এটা কিভাবে আপনারা হবে? আপনারা আশীর্বাদ, মানে এত ভালো শেখাচ্ছেন। এটা হবে, অবশ্যই ঠিক আছে? রেগুলার যে গাইড গুলো করছেন এটা অনেকটা বড় ব্যাপার, যে রেগুলারে প্রত্যেকদিন অনুভবটা শেয়ার করছেন যে আজকে নিফটি কোথায় যাবে, ব্যাংক নিফটি কি হবে, কোথা থেকে কোন লেভেল, এটাও তো অনেক বড় ব্যাপার। হুম। এবং এই জায়গা থেকে যে আপনি যে এই যে যাচ্ছেন, এটা মাথায় রাখবেন। এইটাকে শুধু যেমন স্ট্র্যাটেজি ফলো করছেন, স্ট্র্যাটেজি ফলো করুন, তার সঙ্গে পুরো মাইন্ডসেট, ঠিক আছে? মানে স্ট্রং মাইন্ডসেট রাখতে হবে, রুলস অ্যাজ এ রোবট কাজ করতে হবে, অ্যাজ এ ট্রেডার, অ্যাজ এ রোবট, ঠিক আছে? ওটা অনেক, ওটাই ট্রেডার বড় কথা। লাইক এ রোবট, মানে আমার কাছে এসএল থাকবে, টার্গেট থাকবে, রিস্ক ম্যানেজ করা থাকবে, কোয়ান্টিটি ম্যানেজ করা থাকবে। আমাকে মার্কেট দেবে এন্ট্রির জায়গা, আমি ঢুকবো, মার্কেট এক্সিটের জায়গা দেবে, এক্সিট করে বেরিয়ে আসবো। আমার লসে হলে লসটাকেও বুক করব, প্রফিট হলে প্রফিটটাও বুক করব। আমি যদি 10 বারে 8 বার প্রফিট পাই, আমার বিজনেস কমপ্লিট, ঠিক আছে? ঠিক আছে, এবার হ্যাঁ, এটাই 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 একদম মানে অনড় থাকতে হবে। এবং তার সঙ্গে এটা বলে দিচ্ছি, একদিনও মানে আপনি যেটা করছেন বা আমি যেটা করছি, আমরা কিন্তু দড়ির ওপর দিয়ে হাঁটছি, পরিষ্কারভাবে। ডিসব্যালেন্স যদি হয়ে যায়, মানে আমি যদি আমার মাইন্ডসেটকে বোঝাই যে আমি মনে হচ্ছে পড়ে যাব, তাহলে পড়ে যাবে। মানে আমার যদি লোভ চলে আসে, আজকে মার্কেট উঠবে মনে হচ্ছে, এক ধাক্কায় সব ঢুকিয়ে দিই, প্রফিট হয়ে যাবে একদিনে 70-80 হাজার, তাহলে কিন্তু গল্প শেষ, আবার প্রথম থেকে শুরু করতে হবে, ঠিক আছে? তো সেম ডে ওপেন হবে, আমার কোয়ান্টিটি ফিক্সড, ওর বাইরে আমি যাব না, আমার এসএল ফিক্সড, ওর বাইরে আমি যাব না, আমার টার্গেট ফিক্সড, ওর বাইরে যাবে। বিন্দু বিন্দু করে সিন্ধু হবে, একবারে সিন্ধু করার দরকার নেই, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ঠিক আমি আছে? ওইটা ভুল করতাম বলি কেসটা এবার খেতাম। এখন আপনি ওইটা আপনি যে ভাবিনি। 1.5 বছর আছেন, আপনি যখন 6 বছর ক্রস করে যাবেন, 5 বছর ক্রস করে যাবেন, অটোমেটিক্যালি আপনার কোয়ান্টিটি বেড়ে যাবে। কারণ আপনি মার্কেটকে বুঝতে শিখে যাবেন যে ও কী করবে, এই করবে, এখান থেকে উঠবে, এই করবে, এগুলো ইজি হয়ে যাবে। তখন একদিনের প্রফিট হয়তো 15,000 20,000-এ যাবে, ঠিক আছে? তো এইভাবে করতে থাকুন, ওকে? তো ভালো থাকুন, থ্যাংক ইউ। ওকে। আশা করছি